দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ এবং আজকের কাজটি ছিল আমার রিসেপশন ব্রাইডের। হ্যালো সবাইকে, আমি তোমাদের মেকআপ আর্টিস্ট প্রতিভা চলে এলাম নতুন একটি কাজ শেয়ার করতে। তো ওখানে যাওয়ার পর এই হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড। চলো এবার তার কাছ থেকে শুনে নেবো সে আজকে কেমন লুক চায়। হ্যালো নিশা, তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো জিজ্ঞেস করে নেবো কেমন লুক চাই বলো। তোমার নিজের মতো সাজিয়ে দিও, আমার কোনো ডিমান্ড নেই। চলো তাহলে দেখা যাক কেমন হচ্ছে। তোমাদের জানিয়ে রাখি যে আমাদের 2026 এবং 2027-এর ব্রাইডাল বুকিং চলছে। যারা ভাবছো যে নিজের বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলবে আমার হাতে সেজে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। এরপর এখানে দেখতেই পাচ্ছ ভাই চলে এসছে এবং তার শ্বশুর বাড়ি থেকে যে জিনিসগুলো এসেছিল সেগুলো বার করে আমাকে দিচ্ছিল খাওয়ার জন্য। কম বেশি কিছু হলে সেটা আমি বলে দিতাম, কারণ আমি এরকম ন্যাচারালের মধ্যেই করছিলাম। এখানে আমি ব্রাইডের হেয়ারস্টাইলটা দেখো কমপ্লিট করে ফেলেছি, যদিও আমি নিজের ইচ্ছেতেই করেছিলাম, কারণ আগেই সে বলে দিয়েছে যে তার কোনো ডিমান্ড ছিল না। তো আমি নিজের ইচ্ছে মতোই তাকে সম্পূর্ণটা সাজিয়েছি। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখে জানিও যে আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। তো এই হচ্ছে আজকের আমার মিষ্টি ব্রাইড। চলো এবার ব্রাইডের কাছ থেকেও জেনে নেওয়া যাক যে আজকের লুকটা তার কেমন লেগেছে। কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর সাজানো হয়েছে। লুক যেরকম চেয়েছিলাম তার থেকে আরও বেশি ভালো হয়েছে। আচ্ছা, আর কিছু? আর বাদ বাকি যারা এখন নিউলি ব্রাইড আছো বা হবা, তারা তো দিদির কাছে অবশ্যই কন্ট্যাক্ট করো। স্যাটিসফাইড তো তুমি? হ্যাঁ, খুব স্যাটিসফাইড। চলো, থ্যাংক ইউ। ব্রাইডের রিভিউ তো তোমরা শুনতেই পেলে। চলো এবার তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের এই লুকটা কতটা পছন্দ হয়েছে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের বেসিক টু অ্যাডভান্স প্রফেশনাল ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে আগামী আগস্ট থেকে। তো যারা ভাবছো যে এই প্রফেশনে আসবে এবং নিজের পায়ে দাঁড়াবে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিও আমার সাথে। এই কোর্সটির ডিউরেশন 3 মাস এবং সমস্ত কাজ কিন্তু হাতে ধরে শেখানো হয়। কোর্সের সমস্ত ডিটেলস জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে হবে। দারুণ লাগছে, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। বেশি কেমন হয়েছে সাজানো? অনেক সুন্দর, অনেক। তোমাদের ওখানে ভালো ছিল না আমার ছিল? এইখানটা থেকে সুন্দর সিঁদুর। ও সিঁদুর পরানো ভুলে গেছি, আমরা সিঁদুর পরাতে ভুলে গেছি। টিং টিং টিং। তবে রাগ করেনি আমাকে। আমারও খুব মনে পড়ে একজন ক্লায়েন্ট, ওরা ওখানে ওরকমই হয়েছিল, মানে সে লেট করেছিল বসতে। তো যাই হোক, তাড়াহুড়ার মধ্যে সিঁদুর পরাতে এরকমই মিসিং হয়ে যায়। আসল কারণটা হচ্ছে যে মাথায় যদি অনেকের ব্রাইডের দেখবে সিঁদুর থাকেই, হ্যাঁ, তো অনেকের ওরকম, যেমনি ওরও আছে, বোঝা যাচ্ছে না যে মানে সিঁদুর নেই, ওরকম বোঝা যাচ্ছে না। তো যখনই ধরে নাও এরকমই সিঁদুর ছিল আর কি, এই ব্রাইডের মতোই। তো এই কারণে আমার এর থেকেও আরও ভরা ছিল, তো এই কারণে মিস হয়ে গেছে। তো সে আমাকে ফোন করে বলে যে এটা তোমার দায়িত্ব সিঁদুর পরিয়ে দেওয়া, আর ওর ব্লাউজ নাকি লুজ হচ্ছিল, তো ওটা নাকি আমারই দায়িত্ব ওর ব্লাউজটা ফিটিংস করে দেওয়া। ভাই, আমার মা আমাকে সেলাই শেখানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি শিখতে পারিনি। তো ওটা আজকে মনে পড়ে গেল। ও যেমনি কত সুন্দর হেসে আমাকে বললো, দিদি তুমি সিঁদুর পরাতে ভুলে গেছো। একটা মানুষের ব্যবহারই সব কিছু। তো ওটাই মনে পড়ে গেল আমার, যে একবার আমাকে এই সিঁদুর পরানো নিয়ে কত রকম কথা শুনতে হয়েছিল। যাই হোক, চলে গেছে। আপাতত আমার মিষ্টি ব্রাইডটাকে নিয়েই থাকি। এই যে পরিয়ে দিলাম। হ্যাঁ, চাদরটা ওরা তুলবে না, আমি তুলে ওরা সব করে দেবে। ফাইনালি সিঁদুর পরিয়ে দিয়েছি, টাটা। আবারও দেখা হচ্ছে ওখানে। হ্যাঁ, এবার দেখো, এবার ফাইনাল লুকটা দেখো তাহলে। এবার ফাইনাল লুকটা তো আরো সুন্দর লাগছে। এর মুখটা ফুটে উঠলো না? দেখি আমার ভালো লাগছে এখন। আরো সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে কেন আমি তখন ছবি তুললাম। ভিডিওগুলো এখন ভালো আসছে জানিস। আর হঠাৎ মনে পড়লো। হ্যাঁ, যাই হোক, দেখি মেকআপ পেস্টটা দেখো। নাইস নাইস নাইস। তাহলে তোমার বিয়েতে আমাকেই ডাকবে তো মালদা? মজা করছি গো, মজা করছি। চলো টাটা টাটা। মানুষের ব্যবহারই মানুষের সব কিছু, সেরকমই এই ব্রাইডের ব্যবহারও তাকে আরও সুন্দর করে তুলেছে। আশা করি আজকের কাজ এবং ভিডিও দুটোই তোমাদের ভালো লেগে থাকবে। এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাইছো, তাহলে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো অবশ্যই। আজ এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে নতুন একটি কাজ, নতুন একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।